নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে দারুণ একটা রেসিপি করতে চলে এসেছি। দেখো এই যে এখন একটু ঠান্ডা গরম ওয়েদার, তো মাঝে মধ্যে খুব বেশি ঠান্ডা পড়ছে, কখনো গরম পড়ছে, তাতে মানুষের পেটের সমস্যা হচ্ছে। তাই আমরা পিঠা পার্বণ খেতে খাচ্ছি অনেকেই, আর তার মধ্যে অনেকের পেটের সমস্যা হচ্ছে। তাই আমরা চলে এসেছি তোমাদের জন্য, ছোট বড় সকলের জন্য একটা থানকুনি পাতা দিয়ে দারুণ একটা রেসিপি করতে চলেছি। তোমরা আমার সঙ্গে থাকো, দেখো এই থানকুনি পাতা কীভাবে বাছতে হয়। তোমরা অনেকেই হয়তো জানো, অনেকেই জানো না। এই থানকুনি পাতা না বাছতে হয় হচ্ছে, দেখো এর উল্টো দিকে, দেখো এর উল্টো দিকে থাকে পোকা। সবসময় এই উল্টো দিকটা বাছবে, এদিকে নয়। হ্যাঁ, এদিকে কোনো পোকা থাকে না, এই দিকে পোকা থাকে। তাই সবসময় যখন বাছবো আমরা এদিকটা দেখে নিয়ে তারপর আমরা জলে দিয়ে যাবো। এদিকে দেখবো। আমি এভাবে সমস্ত পাতাটা বেছে নিয়ে তোমাদের সঙ্গে আসছি। এইটা কীভাবে কি করি তোমাদের আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা, এই যে শাক সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, তোমরা দেখো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে এটাকে আমি সিদ্ধ করে নেব। এই যে আলু নিয়েছি, ছোট ছোট দুটো আলু নিয়েছি। হ্যাঁ, এই আলু দিয়ে সুন্দর আমি এতে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে কাঁচা নুন খাওয়া না লাগে। এমন পরিমাণ জল দেবো যাতে সিদ্ধ হয়ে যাবে, অথচ জলটাও শুকিয়ে যাবে। হ্যাঁ, জল দিয়েছি। এতে কি হবে, এটা শুকিয়েও যাবে আর সিদ্ধও হয়ে যাবে। এবার সব প্রেসার কুকারের মধ্যে আমি দিয়ে একটা সিটি মারবো, সব আমার সিদ্ধ হয়ে যাবে। আমাদের খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আমরা এইভাবে সিদ্ধ করে নিই। বাচ্চার ঘরে তো কি করব বলো বন্ধুরা, তোমাদের কাছে শেয়ার করার জন্য আমার খুব তাড়াতাড়ি সমস্ত কিছু সকাল সকাল করে নিতে হয়। তার না তো আমি এরপরে পুচকু সোনাকে আমার দেখতে হয়, ওর মা এদিকে রান্নাঘরে একটু কাজবাজ করে, তাই জন্য হয়ে ওঠে না। ওকে রোদ খাওয়াতে হয়। তোমরা আমার পাশে থাকলে নিশ্চয়ই আমি এইভাবে তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে পারবো। যারা নতুন বন্ধু আছো অবশ্যই তোমরা আমার পাশে থেকো। হ্যাঁ, পুরাতন বন্ধুদের তো অনেক অনেক ধন্যবাদ, কারণ প্রতিদিন তোমরা আমার পাশে আছো। হ্যাঁ, দেখো একটা সিটি মেরে নেবো। কত সুন্দর গলেছে দেখো থানকুনি পাতাগুলো, আর আলুগুলো আমি সব সিদ্ধ দিয়েছিলাম এর সঙ্গে মাখা করার জন্য, তোমরা দেখেছো। আর সব জলও শুকিয়ে গেছিলো। হ্যাঁ, একটু জলও নেই দেখো এতে। আর এই পেঁয়াজ লঙ্কা সব, আমি লঙ্কা তেমন বেশি দেবো না, কারণ বাচ্চারা বয়স্কদের জন্য আমি রেসিপিটা করছি। হ্যাঁ, তাই আমি অল্প লঙ্কা দিয়ে এটা, আর পেঁয়াজ দিয়ে, আর কাঁচা সর্ষে তেল এই দিয়ে আমি মাখাটা করব। এই দেখো কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ দিলাম। তোমরা তো অনেক রকম খেয়েছো। একবার এইভাবে পেঁয়াজ না ভেজে, হ্যাঁ, কাঁচা লঙ্কা না ভেজে তোমরা বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য এইভাবে কাঁচা জিনিস দিয়ে করো মাখাটা, তোমাদের আশা করি খুব, কারণ পেঁয়াজ ভাজলে সেটা গরম হয়ে যায়, শরীরের জন্য ভালো না। তাই বাচ্চাদের জন্য তোমরা একবার এইভাবে করে খেয়ে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আমার এই রেসিপি। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করো, আর কমেন্ট করে আর লাইক দিয়ে পাশে থেকে অবশ্যই জানিও। বন্ধু হয়ে, নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।